ঘণ্টা বাঁধবে কে? ঈশপের গল্প সমগ্র থেকে একখানি গল্প শোনাব। এক গুদাম ঘরে একদল ইঁদুর আস্থানা নিয়েছিল। সেখানে তাদের খাবারের অভাব ছিল না, তাই পরম সুখে আর নিশ্চিন্তে তাদের দিন কাটছিল। একবার ওই সুখী ইঁদুরেরা পড়ল মহা বিপাকে। কোত্থেকে একটা বেড়াল এসে আড্ডা গাড়ল সেই গুদামে। বেড়ালের উৎপাতে ইঁদুরেরা কেউ আগের মতো ঘোরাফেরা করতে পারত না। সে এমন কি ধুরন্ধর যে তার চলাফেরায় একটুও শব্দও হয় না। তাই ইঁদুরেরা একটু অসাবধান হলেই বেড়ালের মুখে মরতে হতো। এই উটকো বেড়ালের উৎপাতে ইঁদুরদের আর সুখ শান্তি বলে কিছু রইল না। সারাক্ষণ তাদের ভয়ে ভয়ে থাকতে হয়। একদিন ইঁদুরেরা সকলে মিলে সভা করে বসল। বেড়ালের উৎপাত কি করে বন্ধ করা যায় তাই নিয়ে আলোচনা চলতে লাগলো। অনেক রকম পরামর্শ হয় সভায়। অনেকেই অনেক বুদ্ধি কৌশলের কথা বলল, কিন্তু সকলের এক মত হয়ে কোনো উপায় ঠিক করতে পারছিল না। সকলেরই কথা কওয়া যখন শেষ হলো, তখন কিছু বলার জন্য কম বয়সী এক ইঁদুর উঠে দাঁড়ালো। তাকে সকলের দলের মধ্যে সবচাইতে বুদ্ধিমান বলেই মনে করত। সে সকলকে উদ্দেশ্য করে বলল, ভাই সব, আমরা মনে হচ্ছে সামান্য বুদ্ধির অভাবে একটা অতি বেড়ালের উৎপাতের ইঁদুরেরা কেউ আর আগের মতো ঘোরাফেরা করতে গলায় একটা ঘণ্টা বেঁধে দিতে হবে। আমরা তাই করব। তক্ষুনি কয়েকটা ইঁদুর গিয়ে একটা ঘণ্টা আর খানিকটা দড়ি নিয়ে এলো। তারপর ঘণ্টা কিভাবে বাঁধলে সুবিধা হবে তা নিয়ে শুরু হলো জল্পনা। বেড়ালের উৎপাত বন্ধ করতে পারবে ভেবে ইঁদুরেরা যখন খুশিতে কোলাহল করছে, তখন এক বৃদ্ধ ইঁদুর বলে উঠল, ভাই সব, বেড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিতে পারলে যে আমাদের ভয় দূর হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কথাটা হলো আমাদের মধ্যে এমন কে সাহসী আছে যে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারবে। বৃদ্ধ ইঁদুরের কথা শুনে মুহূর্তে ইঁদুরদের আনন্দ কোলাহল থেমে গেল। কোনো ইঁদুরেরই মুখে আর কথা সরে না। দড়ি ঘণ্টা সবই মেঝে গড়াগড়ি খেতে লাগলো। নীতি কথা, কাজের কথা বলা যতটা সহজ, কাজটা করা ততটা সহজ হয় না।